বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শিবশরণ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌরনিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের আশীর্বাদ প্রার্থনা করে আজ রঘুনাথ দাসের কিছু মহিমা পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। তো রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ নিয়ে পানিহাটি হতে ফিরে আসলেন, এসে তিনি বাড়িতে এসে দুর্গা মণ্ডপে দেবী মণ্ডপে সেখানে শয়ন করতেন। বাড়ির ভেতরে আর যেতেন না, সেইখানেই শয়ন করতেন এবং বিষয় কার্য কিছু দেখাশোনা করতেন। সেই সময় তিনি ভাবতে লাগলেন, প্রভু তো কৃপা করলেন, কিভাবে এখন আমি মহাপ্রভুর কাছে শ্রীক্ষেত্রে নীলাচলে যাব। এইভাবে ভাবতে লাগলেন, নিত্যানন্দ প্রভুর তো কৃপা পেলাম, কিভাবে এবার প্রভুর শ্রীচরণে পৌঁছাবো। এভাবে ভাবতে ভাবতে তিনি একদিন রাতে দুর্গা মণ্ডপে শয়ন করে আছেন। সেইখানে তার পাহারাদাররা রক্ষকগণ তাহাকে পাহারা দিয়ে আছেন, তিনি যেন কোথাও পালাতে না পারেন। কারণ পালাবার জন্য তিনি উপায় চিন্তা করছেন। এমন সময় গৌড়দেশের ভক্তগণ রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের রথযাত্রায় যোগ দিতে এবং সে মহাপ্রভুর দর্শন করতে, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে তারা যাচ্ছেন। মহাপ্রভুর দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে তারা যাচ্ছেন। রঘুনাথ তাদের সঙ্গে যেতে পারে না, যতবারই পালিয়ে যায় তার পিতা জ্যাঠা লোক দ্বারা তাকে ধরে নিয়ে আসে, কারণ তাদের সঙ্গে গেলেও কোনো সুবিধা হয় না। 250 ভক্ত নিয়ে শিবানন্দ সেন জমিদার মহাপ্রভুর দর্শনের জন্য শ্রীক্ষেত্রে যাচ্ছিলেন। রঘুনাথ যতবারই তাদের সঙ্গে যায়, পিতা তাদেরকে সেইখান থেকে রঘুনাথকে ধরে নিয়ে আসে। তো এমন সময় একদিন দেবী মণ্ডপে এরকম চিন্তা করছে কি করা যায়, কিভাবে যাওয়া যায়, কিভাবে। এমন সময় প্রায় ভোর রাত্র হয়ে আসে, চারিদণ্ড রাত্রি অবশেষ আছে। ঠিক এমন সময় রঘুনাথের যে কুলগুরু যদুনন্দন আচার্য সেই সময় রঘুনাথের কাছে আসলেন। সেই যদুনন্দন আচার্য হলেন বাসুদেব দত্তের শিষ্য, অনুগৃহীত। রঘুনাথের সে কুলগুরু, সে তে হয় পুরোহিত। অদ্বৈত আচার্যেরও সে যদুনন্দন অন্তরঙ্গ শিষ্য ছিলেন। আচার্য আজ্ঞাতে মানে চৈতন্য প্রাণধন, চৈতন্যকে প্রাণধন মানে, চৈতন্যকে ভগবান শ্রীকৃষ্ণ বলে মানে। সেই সময় তিনি কি করলেন, অঙ্গনে আসলেন, উঠানে এসে রঘুনাথের কাছে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতে লাগলেন, রঘুনাথ তখন গুরুদেবকে দেখে, কুলগুরুকে দেখে দণ্ডবত প্রণাম করলেন। তো রঘুনাথকে সে এত ভোরে রঘুনাথের কাছে আসার কারণ হলো যে সেই যদুনন্দন ঠাকুরের যে ঘরে গৃহে যে রাধা গোবিন্দ দেব আছে, সেই রাধা গোবিন্দ দেবে এক শিষ্য সেবা করত, তার এক শিষ্য সেবা করত। রাধা গোবিন্দ পূজারী ছিল সেই রাধা গোবিন্দের। তো কোনো কারণে হয়তো সেই শিষ্যটা একটু রেগে টেগে অভিমান করে সে সেবা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। যদুনন্দন ঠাকুরের গৃহে যে রাধা গোবিন্দ দেব ছিলেন, গৌর সুন্দর ছিলেন, তো সেই তার যে সেবা করতো পূজারী, সেই পূজারী কোনো কারণবশত হয়তো রেগে গিয়ে বাড়ি চলে গেছে। তার অভিমান ভাঙানোর জন্য সেই যদুনন্দন ঠাকুর অর্থাৎ রঘুনাথের কুলগুরু রঘুনাথের কাছে এসছে, বলছে তুমি যাও, তাকে একটু বুঝিয়ে শুনিয়ে আবার সেই রাধা গোবিন্দের সেবায় তাকে নিযুক্ত করেন। আমার কাছে আর কোনো পূজারী ভালো নাই, তুমি তার কাছে যাও। এইসব কথা শুনে
এইসব কথা শুনে রঘুনাথ বলতেন, ঠিক আছে গুরুদেব, আমি যাচ্ছি। এইভাবে গুরু ও শিষ্য দুইজন যাচ্ছেন। তো এখন রক্ষকগণ শেষ রাত্রে, মানে ভোররাত্রে একটু নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল ভগবত ইচ্ছায়। তারা দেখলো যে গুরু শিষ্য কথা হচ্ছে হোক, আর ভগবত ইচ্ছায় তারা নিদ্রায় পড়ে গেল। আচার্যের ঘর, অর্থাৎ যদুনন্দন আচার্যের ঘর থেকে পূর্ব দিশাতে সেই পূজারীর ঘর ছিল। হ্যাঁ, সুতরাং এই বলতে বলতে দুইজন যাচ্ছে। আচার্যের ঘর ইহার পূর্ব দিশাতে, কহিতে শুনিতে দুহে চলে সেই পথে। আর্ধেক পথ গিয়ে রঘুনাথ গুরুর চরণে বলছেন, হে গুরুদেব, আপনি আর কি করতে যে কষ্ট করে যাবেন, আপনি ফিরে যান, আমি একা একা যাই, গিয়ে তাকে গিয়ে বুঝিয়ে শুনিয়ে আবার সে রাধা গোবিন্দ সেবায় নিযুক্ত করে দেবো, আপনার কোনো চিন্তা নেই। এই মতো বলে গুরুদেবকে পাঠিয়ে দিল। সে ছল পেয়ে গেল, এই রঘুনাথ দাস এই ছলে সে পালিয়ে গেল। অর্ধপথে রঘুনাথ কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রে সাথী পাঠাইমু তোমা স্থানে, তুমি ঘরে যাও সুখে, মোরে আজ্ঞা হয়, এই ছলে আজ্ঞামাগি করিলা নিশ্চয়, সেবক রক্ষক আর কেহ নাহি সঙ্গে, পলাইতে আমার ভালো এই তো প্রসঙ্গে। এই ছলে সে গুরুর আজ্ঞা নিয়ে সে পালিয়ে গেল। তার কাছে তার সঙ্গে সেবক ও রক্ষক পাহারাদাররা কেউ নাই, বলতে এই তো ভালো সুযোগ, এইভাবে পালিয়ে গেল। মহাপ্রভু তাকে বলেছিল, সেকালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। সেই শান্তিপুরে যে মহাপ্রভু রঘুনাথকে আশীর্বাদ করে বলেছিলেন, সেই ছল তিনি এখন কৃষ্ণ তাকে স্ফুরালেন, সেই ছল মিলিয়ে দিলেন। এইসব কথা চিন্তা করে রঘুনাথ পূর্ব দিকে গমন করতে লাগলেন এবং ফিরে ফিরে পেছনে দেখতে লাগলেন কেউ তাকে লক্ষ্য করছে কিনা, কেউ তার পেছনে আসছে কিনা। এইভাবে তিনি দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ চরণ চিন্তিয়া, পথ ছাড়ি উপপথে যায় না ভাই। এরকম চৈতন্য নিত্যানন্দের চরণ চিন্তা করে স্মরণ করতে করতে পথ ছেড়ে উপপথে, অর্থাৎ বন পথে, উপপথে তিনি দৌড়িয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলেন। গ্রামের পথ ছাড়ি যায় বনে বনে, কায় মনোবাক্যে চিনতে চৈতন্য চরণ। গ্রামের পথ থেকে ছেড়ে বনপথে যাচ্ছে, কায় মনোবাক্যে চিনতে চৈতন্য চরণে। পঞ্চদশ ক্রোশ পথ চলে গেল একদিনে, 15 কোষ পথ একদিনে সে চলে গেল। সন্ধ্যাকালে রহিলা এক গোপের বাতানে। 15 ক্রোশ পথ চলে গেল একদিনে। সন্ধ্যাবেলায় এক গোপের, মানে এক গোয়ালার গৃহে গিয়ে আশ্রয় নিল। উপবাসী দেখি গোপ দুগ্ধানি দিলা, সেই দুগ্ধ পান করিয়া রহিলা। উপবাসী দেখে গোপ দুগ্ধ এনে দিল, সেই দুগ্ধ পান করে সেখানে রঘুনাথ পড়ে রইল সেই রাতটা। সেই দিন সেই গোয়ালার ঘরে রাত্রি যাপন করে তারপরের দিন সে যেতে লাগলো। এথা তার সেবক রক্ষক তারে না দেখিয়া তার গুরু পাশে বার্তা পুছিলেন গিয়ে। এমন সময় তার সেবক, রঘুনাথের যে সেবক রক্ষকরা ছিল, রঘুনাথকে না, তাদের ঘুম ভেঙে গেল। রঘুনাথকে না দেখে তার গুরুর পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন। তারা দেখছিল যে গুরু এসেছিলেন, তার গুরু শিষ্য কথাবার্তা চলছিল, তারাও ভগবত ইচ্ছায় ঘুমিয়ে পড়েছে। তাদের মনে আছে গুরু আসছিল, গুরুর কাছে গিয়ে সবাই জিজ্ঞাসা করে। কেহ কয়ে আজ্ঞা মাগি গেলা নিজ ঘর, পলাইল রঘুনাথ উঠিল সত্য। বলছে সে তখন রঘুনাথের গুরু যদুনন্দন আচার্য সব বলে দিল, সে তো আমার পূজারীকে আনতে গেছে, আমার যে ঠাকুর আছে রাধা গোবিন্দ দেব গৌরসুন্দর, তার পূজারীকে আনতে গেছে, আমি তাকে আনতে পাঠিয়েছি, কই সে তো এখনো তো সে আসলো না। এমন সময় চারিদিকে কোলাহল হলো যে রঘুনাথ পালিয়ে গেছে। তার পিতা কয়ে গৌরের ভক্তগণ প্রভু স্থানে নীলাচলে করিলা গমন, সেই সঙ্গে রঘুনাথ গেল পলাইয়া, 10 জন যাও তারে আনো ধরে। তার পিতা বলছে গৌরের ভক্তগণ রথযাত্রায় যাচ্ছে, মহাপ্রভুর দর্শনে, জগন্নাথের দর্শনে নীলাচলে যাচ্ছে, সুতরাং তাদের সঙ্গে রঘুনাথ পালিয়ে গেছে, তোমরা 10 জন যাও, 10 জন পাহারাদার যাও, সেখানে গিয়ে তাকে ধরে আনো। শিবানন্দে পুত্রী দিল বিনয় করিয়া, আমার পুত্রী তুমি দিবা বাহুরিয়া। যে আরেক জমিদার শিবানন্দ সেন, যে 250 ভক্ত নিয়ে মহাপ্রভুর চরণে শ্রীক্ষেত্রে নীলাচলে যাত্রা করছিলেন, সেই জমিদার সে ভক্তদের পালন পোষণ